আসসালামু আলাইকুম। ওমর স্টকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছু বিষয় নিয়ে একটু ছোট করে কথা বলবো। সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই দেখলাম বাংলাদেশের টাঙ্গাইল না যেন কোথায় যে রেল ক্রসিংয়ে ৫ জন কাটা পড়েছে। মানে সত্যি খুব অবাক লাগে যে একটা রেল আসতেছে, গেটম্যান লক করে দিচ্ছে রাস্তাটাকে। তারপরেও আমাদেরকে রাস্তা পার হতেই হবে। আমাদের ওই ৩০ সেকেন্ডের ধৈর্য নাই। আমি কি বলবো, ঢাকার রাস্তাগুলোতে যখন চলাচল করি, ফুটপাতে বাইকাররা বাইক উঠায়া দিচ্ছে, সাইকেল উঠায়া দিচ্ছে। মানে পথচারী পার হবে সেই সুযোগটা তারা দিতে রাজি না। তারা কিভাবে আগে যাওয়া যায়? আবার আমরা পথচারীরা কি করি? যেকোনো সিগনালে পথচারী পারাপারের যে সিগন্যাল রয়েছে, সেই সিগন্যাল না মেনেই যখন গাড়ি চলছে, সেই মুহূর্তে আমরা হাত উঠায়ে আমরা রাস্তা পার হচ্ছি এবং হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমরা যারা পথচারী আছে, আমরা সিগন্যাল মানছি না। যারা বাইক ড্রাইভার তারা মানছে না। বাস ড্রাইভাররা তো মানছেই না। তারা তো প্রতিযোগিতা করছে। ইভেন বাংলাদেশের যেকোনো পর্যটন এলাকায় আপনি যান, দেখবেন যে সেই জায়গাগুলো এত নোংরা করে রাখে, একটা সি বিচকে দেখলে মনে হয় যেন মানে কি বলবো, মানুষের বাড়ির আঙিনাও এত নোংরা থাকে না। নরমালি তো আমরা খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন জাতি হিসাবে আমরা গোছানো না। তো সেখানে নিজের আঙিনাটা অগোছালো থাকে, কিন্তু একটা সি বিচ, একটা পর্যটন এরিয়া, সেইখানটাতে গেলেও হরহামেশাই নোংরার ভাগাড় পড়ে থাকতে দেখা যায়। মানে দিন শেষে হলো যে কথা হলো, আমরা মানুষ হব ঠিক কবে? কবে আমরা নিয়ম নীতিকে মানতে বাধ্য হব? আমরা হরহামেশা দুর্ঘটনা ঘটতেছে, মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু যে দুর্ঘটনা ঘটছে সেগুলোর জন্য কি আমরা দায়ী না? মানে একটা ট্রেন, একজন রেল চালক তিনি নিয়ম মেনেই চালাচ্ছে। কিন্তু সেখানে আবার আমরা পথটাকে মানে নিয়ম মেনে করছি না বা পার হচ্ছি না। এইগুলোর দায়ভার আসলে কার? সব কিছুর আগে আমাদের প্রত্যেকে যার জায়গা থেকে নিয়মকানুন মানতে হবে। আমাদের প্রত্যেককে ভালো হতে হবে, আইনকে মানতে হবে। আর নয়তো এভাবে মানে প্রতিনিয়ত লাশ পড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু কোনো নিয়মকানুনের তোয়াক্কা আমরা আসলে করছি না। সরকারেরও দেখভাল আরও বেশি কঠোর করা উচিত। দিন শেষে একটা কথাই বলব, যে যার জায়গা থেকে যখন যেই সময়টাকে দরকার নিয়মকানুন মেনে চলা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওমর স্টকের সাথেই থাকবেন।